কখনো কখনো ন্যায়ের জন্য দাঁড়ানো মানে নিজের জীবন, পরিবার, সন্তান সবকিছু উৎসর্গ করা। আর এই সত্যের অনন্য উদাহরণ কারবালা। মুহররম মাস, সালটা হিজরি মোতাবেক 61। ইসলামের ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হতে চলেছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যান এক নিষ্ঠুর শাসক ইয়াজিদ এর বিরুদ্ধে। ইয়াজিদ চাই সবাই তার হাতে বায়াত গ্রহণ করুক, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন একজন অত্যাচারীকে মানা মানেই অন্যায়ের সঙ্গে হওয়া। তাই তিনি স্পষ্ট বলে দিলেন, আমার মতো মানুষ কখনো ইয়াজিদের মতো শাসকের আনুগত্য করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন মদিনায়। কুফার লোকেরা তাকে চিঠি পাঠালো, বলল, এসো হুসাইন, আমরা তোমার সঙ্গে আছি, তোমার নেতৃত্ব চাই। তিনি বিশ্বাস করে রওনা দিলেন পরিবার ও প্রিয় সাহাবীদেরকে নিয়ে। চলে এলেন ইরাকের কারবালা প্রান্ত। কিন্তু কুফাবাসীরা প্রতিশ্রুতি ভেঙে ফেলল। ইয়াজিদের সেনাবাহিনী রাস্তা আটকে দিল। তাদের আটকে রাখা হলো তপ্ত মরুভূমিতে, সাথে পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। 3 দিন ধরে না পানি না খাবার, শিশুর কান্না, নারীর কষ্ট। তবুও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নত হননি। তিনি জানতেন এটা শুধু যুদ্ধ না, এটা সত্য ও মিথ্যার চূড়ান্ত সংঘর্ষ। 10 মুহররম আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথী ও পরিবারবর্গ একে একে শহীদ হতে থাকেন। প্রথমে গেলেন তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শিশুদের জন্য পানি আনতে গিয়ে নদীর ধারে শহীদ হন। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ভাতিজা ও আত্মীয়রা সবাই। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিজদারত অবস্থায় নৃশংসভাবে হত্যা করা হয়। তার শির মোবারক কেটে নেওয়া হয়। ইতিহাস কেঁদেছিল সেদিন। 6 মাস বয়সী শিশু আলী আসগার পর্যন্ত রেহাই পায়নি। বাবা যখন তাকে পানি চাইতে নিয়ে গেলেন, এক শত্রু তীর ছুড়ল, আর সেই নিষ্পাপ শিশুটি বাবার কোলেই শহীদ হয়ে গেল। এভাবেই দুঃখ, কষ্ট, ব্যথার সাথে শেষ হয় কারবালার ইতিহাস। সত্য বলতে, কারবালার ইতিহাস যখন আমি অধ্যয়ন করি, আমার চোখের পানি আটকে রাখতে পারিনি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো ব্যক্তি যদি কারবালার ইতিহাস মনোযোগ দিয়ে পড়ে, 100তে 100 তার চোখে পানি আসবেই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একদিন ইনশাআল্লাহ।